আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার আজকের দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। ভারতীয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সারা দেশের সঙ্গে এই রাজ্যেও পালন করা হচ্ছে সংবিধান হত্যা দিবস। 1975-এর 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিকে স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন। বহু ইতিহাসবিদ ও সমাজকর্মী একে ভারতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার পর্যায় বলে বর্ণনা করেছেন। সাধারণ নাগরিকের স্বাধীনতা হরণ ও সংবাদপত্রের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করে তদানীন্তন সরকার। বিনা কারণে জয়প্রকাশ নারায়ণ, লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, মধু দণ্ডবতে সহ বিরোধী নেতাদের গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছিল। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের উপর একটি কালো দাগ হিসেবে বর্ণনা করেন। 25 जून की वो रात देश की आत्मा को कुचल दिया गया था। भारत में लोकतंत्र संविधान के पन्नों से पैदा नहीं हुआ है। भारत में लोकतंत्र सदियों से हमारी आत्मा, इस आत्मा को कुचल दिया गया। देश के मीडिया को सपोर्ट दिया गया। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোঝিকোড়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ভারতীয় সংস্কৃতির মূল সুরই হল বহুত্ববাদ। এই জরুরি অবস্থার ঘোষণা ছিল একক সংবিধান বিরোধী ও স্বৈরাচারী সিদ্ধান্ত। এমার্জেন্সির ফলে এইভাবে যে কাজ করার যে প্রক্রিয়া হয়েছিল এবং সেটাকে মানুষ যে মেনে নেননি, সেইটি দেখায় যে ভারতের সংস্কৃতিতে বহুত্ববাদের গুরুত্ব কতটা। এবং এটাই দেখতে পেয়েছিলাম আমরা এমার্জেন্সিতে, যখন সাধারণ মানুষ তাদের জীবন দেখার যে দৃষ্টিভঙ্গি বা জীবন দার্শনিকতা ওর থেকে তারা বুঝতে পেরেছিল এই ব্যবস্থা ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। এবং তারা এমার্জেন্সি পরে যে 1977 সালের যে নির্বাচন হয়েছিল তারা তাদের জবাব দিয়ে দিয়েছিল। এটাই আমাদের যে ভারতের যে জনসাধারণ তাদের শক্তিকে দেখায়। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে এসএসসি নিয়োগ পরীক্ষার আবেদনপত্রে ওবিসি প্রার্থীদের জেনারেল হিসেবে উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে এসএসসি জানিয়েছে, ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা রাখা হয়নি। আদালতে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই আবেদনপত্রে ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা জাতি জানিয়ে আবেদন করতে পারবেন। বাঁকুড়ার বিষ্ণুপুরে দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া 3 ছাত্রের মধ্যে 2 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও নবম শ্রেণীর ওই 3 ছাত্রের সন্ধান মেলেনি। আজ সকালে ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে প্রকাশ ঘাটের কাছে 2 জনের নিথর দেহ পাওয়া যায়। অন্য একজনের খোঁজে জারি রয়েছে তল্লাশি। যাদবপুর থানা এলাকার বাঘাযতীনে গত রাতে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সুরজ প্রধান নামে এই ব্যক্তি বাইক নিয়ে রাজা এসসি মল্লিক রোডে রাত 10:30 নাগাদ রাস্তা পার হচ্ছিলেন। সে সময় একটি মালবাহী লরি তাকে ধাক্কা দিয়ে বেশ খানিকটা হিঁচড়ে নিয়ে যায়। ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। স্থানীয় বাসিন্দারা এরপরই ক্ষোভে ফেটে পড়েন। মালবাহী লরির চালককে আটক করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ফিনান্স অফিসার হিসেবে দীপাঞ্জন রায়চৌধুরীকে পুনরায় নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ফিনান্স অফিসার হিসেবে গত 16 জুন দীপাঞ্জন বাবুর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তরফে রাজ্যের শিক্ষা দপ্তরে জানিয়েও ওই গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা ফিনান্স আধিকারিকের অভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম, পঠন পাঠন ও গবেষণার কাজ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তোলে। তারপরেই এই সিদ্ধান্ত। সরকারি ও সরকার প্রসূত স্কুলের শিক্ষকদের বুথ লেভেল অফিসার বা বিএলও হিসেবে দায়িত্ব দেওয়ার যে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দেওয়া হয়েছে, শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন। শিক্ষকতার কাজকে ক্রমাগত গৌণ করে তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুরের আইসিকে ফোনে কুকথা বলার অভিযোগে জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করেছে। জেলা পুলিশের পাঠানো অ্যাকশন টেকেন রিপোর্ট নিয়ে সন্তুষ্ট না হওয়াতেই মহিলা কমিশনের এই তলব। আগামী 1 জুলাই পুলিশ সুপারকে কমিশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।